আওয়ামী লীগ বুঝে গেছে যে এবার বিএনপির স্বপ্ন পূরণ হতে পারে। বিএনপি স্বপ্ন পূরণের সঠিক রাস্তা খুঁজে পেয়েছে। আওয়ামী লীগ এটা এখন ধারণা করছে। এর ফলেই এখন ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা বয়ান ক্রিয়েট করার চেষ্টা করছে। দর্শক, ওবায়দুল কাদের সাহেবের দুইটা বক্তব্য আমরা বিশ্লেষণ করব। আমরা কথা বলছি 12 মে 24। বিএনপির স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর আসবেন না, ওবায়দুল কাদের কথা বলেছেন। আচ্ছা, বিএনপি কি অতীতে বলেছিল যে যুক্তরাষ্ট্র আমাদের স্বপ্ন পূরণ করে দিবে? বিএনপি কখনো কথা বলেনি। যুক্তরাষ্ট্র কি কখনো বলেছিল যে আমরা বিএনপি স্বপ্ন পূরণ করে দিব? কখনোই না। তাহলে আর আসবে না মনে হয় যেন যে আগে আসছিল, কখনোই না। যুক্তরাষ্ট্র সবসময় বলেছে যে আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নই, বাংলাদেশের জনগণ যেটা চায় আমরা সেটা চাই। যুক্তরাষ্ট্র অবস্থান ছিল স্পষ্ট। তাহলে ওবায়দুল কাদের কেন বলছেন যে বিএনপি স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর কাজে আসবে না? এর মানে আওয়ামী লীগ মনে করে বা মনে করেছিল যে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে কাজ করেছিল, এবং যখন আওয়ামী লীগ বলবে যে যুক্তরাষ্ট্র আর কাজে আসবে না, তখন এর মধ্যে একটা বিষয় থাকে, যুক্তরাষ্ট্র কাজে আসার সম্ভাবনা রয়েছে, অতএব কাজে আর আসবে না এরকম একটা বার্তা জনগণকে দেওয়ার চেষ্টা করছে, এবং তার দলের নেতাকর্মীদেরকেও বোঝানোর চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্রকে তোমরা ভয় পেও না, বিএনপি স্বপ্ন পূরণ করতে পারবে না, ভারত আমাদের দাদাবাবু আছে, তারা রক্ষা করবে। অ্যাজ ইফ বিষয়টা কিন্তু অনেকটা এরকম। তো দর্শক, এখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয়, আওয়ামী লীগও যেহেতু এখন বলছে যে বিএনপি স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর কাজে আসবে না, আওয়ামী লীগ যেহেতু এটা বলছে, এবং বিএনপি কিছুটা হলেও যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করত বা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি কিছু আশা করত বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে, কিন্তু সেটা যেহেতু হয়নি, অতএব বিএনপিরও শিক্ষা হয়ে গিয়েছে যে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা যাবে না। আর আওয়ামী লীগও বলছে যুক্তরাষ্ট্র কাজে আসবে না। তাহলে কিভাবে স্বপ্ন পূরণ হবে? বিএনপিকে পরিস্থিতি সঠিক রাস্তায় ঠেলে দিচ্ছে। কি সেটা? জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন করতে হবে। এবং মূল প্রশ্ন, রাজনীতি কোন জায়গায় এসেছে দেখেন, মূল প্রশ্ন যে ভারতকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে, ঝাঁটা মেরে তাড়িয়ে দিতে হবে। এই জায়গাটা বিএনপি ধরতে পেরেছে। কারণ যুক্তরাষ্ট্র কেন কাজে আসেনি? বিএনপির স্বপ্ন পূরণ। এই বিএনপি স্বপ্ন পূরণ বলতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, ভারতের কারণে। অতএব ভারতের বিরোধিতা এখন করতে হবে, ভারতকে বাংলাদেশ থেকে মালদ্বীপের মতো তাড়িয়ে দিতে হবে। তো এই সঠিক জায়গায় কিন্তু রাজনীতি আসছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো ওবায়দুল কাদের সাহেব এটা জানেন যে বিএনপি আসলে পরিস্থিতি বিএনপিকে সঠিক রাস্তা নিয়ে যাবে, সঠিক বোধ বিএনপিকে তৈরি করবে। ভারত কখনো বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কোনো চেষ্টা করবে না বা নিরপেক্ষ ভূমিকা পালন করবে না, এটাও বিএনপির পাকাপোক্ত ধারণা হয়েছে। যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা ঠিক না, এটাও বিএনপির পাকাপোক্ত ধারণা হয়েছে। অতএব বিএনপির স্বপ্ন পূরণ হতে পারে, ওবায়দুল কাদের যাই বলুক না কেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে আসছেন কি দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে। হ্যাঁ, তিনি সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে না বা এটা তো আর কেউ বলে না। সম্পর্ক এগিয়ে নিয়ে না গেলে তো আর বাংলাদেশের উপর কোনো চাপ বা গণতন্ত্র নিয়ে কথা বলতে পারে না। সম্পর্ক থাকলেই তো কথা বলতে পারে। সাপোজ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, ইসরায়েল কি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো কথা বলতে পারে বা কোনো চাপ প্রয়োগ করতে পারে না, কোনো মিটিং করতে পারে না, কোনো স্টেপ নিতে পারে? পারে না। অতএব সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, এই সম্পর্ক এগিয়ে নেওয়ার মধ্যেই সিস্টেমে বার্তা দিবে, চাপ দিবে, এবং আওয়ামী লীগ সেটা জানে। যার ফলে আওয়ামী লীগ এখন আমেরিকা বিরোধী রাজনীতি করছে, ছাত্রলীগকে আমেরিকার বিরুদ্ধে মাঠে নামাচ্ছে। প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের সুযোগ পেলে আমেরিকার বিরুদ্ধে বলছে। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের সমালোচনা করে তিনি বলেন গয়েশ্বরচন্দ্র রায় মিথ্যাচার করে গেছেন। গয়েশ্বরবাবু কোথায় ছিলেন এতদিন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়েছিলেন? ভারতে? মাথায় উঠেছে গান্ধী টুপি, এখন ভণ্ডামি শুরু করেছেন। দেখেন, এই মাথায় গান্ধী টুপি না কি টুপি, এগুলো নিয়ে এরকম কথা বলা, এটা কিন্তু ব্যক্তিগত আক্রমণের শামিল। এটা ওবায়দুল কাদের সাহেব অশালীন কাজ করেছেন আমরা মনে করি। গয়েশ্বর পল্টনে দাঁড়িয়ে আমাদের বলে ভারতের দালাল, এ অপবাদ তো আইয়ুব খান ইয়াহিয়া দিয়েছিল। ভারতে গিয়ে গঙ্গার পানির কথা তুলে গিয়েছিলেন খালেদা জিয়া। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি ভারত সফর করলেন, গঙ্গার পানির কি হলো? তিনি বলেন আমি তো ভুলে গেছি দালাল কারা। দালাল হচ্ছে আওয়ামী লীগ। জনগণ আওয়ামী লীগকে ভারতের দালাল মনে করে, মানে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে, এবং আমরা এই পারসেপশন আরও জোরালোভাবে তৈরি করতে চাই
যে বাংলাদেশে ভারতের নাম উচ্চারিত হলেই যেন আওয়ামী লীগ শব্দটা অটোমেটিক্যালি জনগণের মাথায় চলে আসে, আওয়ামী লীগের নাম উচ্চারণ হলেই যেন ভারত শব্দটা মানুষ পটে চলে আসে। ভারত এবং আওয়ামী লীগকে একাকার করে ফেলতে হবে, ফানা করে ফেলতে হবে, এক অভিন্ন করে ফেলতে হবে, এটাই বাস্তব। দালালি কারা করে? নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, ভারতীয় দূতাবাসে গিয়ে ফুল আর মিষ্টি দিয়ে হাজির হয়েছিল বিএনপি নেতারা। দালাল কারা? আচ্ছা, কাউকে অভিনন্দন জানানো, কোনো রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলে কেউ বা ফুল দেয়া, মিষ্টি দেয়া, এটাকে কি দালালি বলে? এটা তো সিম্পল কার্টিজি। তাহলে পাকিস্তান যে আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে আগ বাড়িয়ে এসে, তাহলে কি পাকিস্তান আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগ পাকিস্তানের দালাল? এটা বললে কি মেনে নেবেন? যুক্তরাষ্ট্র তো অভিনন্দন জানিয়েছে, এখন আমেরিকার দালাল আওয়ামী লীগকে বললে মেনে নেবেন না তো। তাহলে ভারতে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিল জামাত ইসলামী, অভিনন্দন জানিয়েছিল, এর মানে কি জামাত ভারতের দালাল হয়ে গেল? এটা কেউ মানবে? এই অভিনন্দন এটা ডিপ্লোম্যাটিক কার্টেজি, এটা একটা বড় দল এটা করবে যারা ক্ষমতায় ছিল। জাতীয় নির্বাচনে 42% ভোট দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন মিথ্যা কথা। শেখ হাসিনা উন্নয়ন অর্জনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের 42% ভোটার, 5-10% ভোটার, 42% নয়, 90-95% ভোটার নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগ কারো দাসত্ব করে না উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে 21 বছর শত্রুতা করে আমাদের লাভ হয়নি। বিএনপি শত্রুতা করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল, সে কারণে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা সে অবিশ্বাস দেয়াল ভেঙে দিয়েছে। এরকম গোলামি করলে তো অবিশ্বাসের দেয়াল ভেঙে যাবেই। এখন কোনো বিশ্বাসের সম্পর্ক নেই, এখন হচ্ছে প্রভু আর দাস সম্পর্ক। ভারত যা চায়, যা বলে, আওয়ামী লীগকে তা করতে হয়, তা দিয়ে দিতে হয়। সম্পর্কের ধরনটা এখন এরকম স্বামী স্ত্রীর মতো। বিএনপির আগুন সন্ত্রাস নৈরাজ্য থেকে জনগণের সুরক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এখন শেষ হয়ে যায়নি, প্রস্তুত থাকুন। বিএনপিকে এমন এক শিক্ষা দেব, পালাতে পালাতে বুড়িগঙ্গা পচা পানি খাবে। বিএনপি এখন সেদিনের অপেক্ষায়। বিএনপি সব আন্দোলন কর্মসূচি ভুয়া বলে উল্লেখ করে তিনি বলেন, এই যে পালাবে, বুড়িগঙ্গার পানি খাবে, এগুলো তো হুমকি। মানে এগুলো কি? লাঠি সোটা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের মাধ্যমে বিএনপিকে পেটাবে, বিএনপিকে হত্যা করবে, তাদেরকে পঙ্গু করবে, তারপর আবার উল্টা পুলিশের মাধ্যমে গায়েবী বা মিথ্যা মামলা করে তাদেরকে জেলে নেবে, তারপরে আবার সাজা দিয়ে তাদেরকে জেলের মধ্যে রাখবে। ওবায়দুল কাদেরের যে উচিত শিক্ষা দেয়া, ডাবল শিক্ষা দেওয়ার হুমকি হচ্ছে এটা, যেটা ফৌজদারি অপরাধ, পিটাবে, বড় বড় মোটা লাঠি নিয়ে আসতে হবে, বাঁশ নিয়ে আসতে হবে, তারপরে বিএনপি জামাতকে পিটিয়ে মাঠ ছাড়া করতে হবে। এ ধরনের সন্ত্রাসী হুমকি আওয়ামী লীগ দিচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক রেখে দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার। দেশের স্বার্থ রক্ষা কি হচ্ছে? তিস্তা চুক্তি হয়েছে, কি হয়েছে? ভারত ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে সব কিছু পেয়েছে, কিন্তু ভারতের কাছ থেকে বাংলাদেশ কি পেয়েছে? জাস্ট বাংলাদেশের জনগণের নিরাপত্তা, যে বিএসএফ বাংলাদেশের জনগণকে নির্বিচারে পাখির মতো হত্যা করবে না, কাঁটাতারে ঝুলিয়ে রাখবে না, এই অর্জনটুকুই এই আওয়ামী লীগ সরকার করতে পেরেছে? পারেনি। তাহলে কি হয়েছে? কিছুই হয়নি। ভারতের কাছ থেকে বাংলাদেশ কিছুই পায়নি, পেয়েছে গোলামির জিনজির।